কুমিল্লা সিটি কর্পোরেশন ও ইপিজেডের বর্জ্য ড্রেন এবং নালার মাধ্যমে বের হচ্ছে। এতে কেমিক্যাল মিশ্রিত দূষিত পানিতে সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি, পরিবেশ, জীববৈচিত্র্যে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বিষাক্ত পানির দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। এ নিয়ে বিভিন্ন সংস্থার কাছে একাধিকবার অভিযোগ করে সমাধান মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের। যদিও 2015 সালে কর্তৃপক্ষ তরল বর্জ্য পরিশোধনাগার স্থাপন করে, কিন্তু সেটিও কোনো সুফল বয়ে আনেনি। ইপিজেটের কেমিক্যালের পানি আইসা তো এটা দূষিত হয়ে গেছে। এলাকাত ফসল হইতে পারে না, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, গন্ধবাস হচ্ছে, এটা নিষ্কাশন হচ্ছে না। চারটাখালী ইপিজেডের, মেডিকেলের এবং কুমিল্লা শহরের সব ময়লা আবর্জনা ওরা আমাদেরকে সব ডাইলা দিছে। পরিশোধনাগারটি সার্বক্ষণিক মনিটরিংয়ে আছে উল্লেখ করে সিটি কর্পোরেশনের ওপর দায় চাপালেন ইপিজেডের নির্বাহী পরিচালক। আর দূষণের নেপথ্যে ইপিজেডের কেমিক্যাল দায়ী বলছে সিটি কর্পোরেশন। আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি যাতে এটা পরিবেশ বান্ধব হয় এবং এটার যে পানিটা বের হয় এটা যাতে কোনো বাইরে কৃষকদের এবং জমিতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এটার যে ময়লা যে ড্রেন দিয়ে যায়, ড্রেন দিয়ে যাওয়ার পর এটা যে পলিউশনটা করে, সেই পলিউশনে যদি কেউ বিঘ্নিত হইতো তাহলে কিন্তু শুধুমাত্র ইপিজেডের দক্ষিণ অংশের লোক না, এখানে যে কটা খাল আছে প্রত্যেকটা খালের সামনের লোকে এসে আপনাদেরকে বলতো যে আমরা থাকতে পারতেছি না, আমাদের সমস্যা হচ্ছে। গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। যে চারটা খালের মাধ্যমে যে শহরের যে তরল বর্জ্যগুলা বের হচ্ছে, এই তরল বর্জ্যগুলো পরিশোধনের জন্য আমি মনে করি এসটিপি বসানো দরকার। সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হলে মানুষ যে সমস্যার মধ্যে আছে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবে। 267.46 একর জায়গায় 2000 সালের 15 জুলাই কার্যক্রম শুরু করে কুমিল্লা ইপিজেড। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা সহ ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় আরও সচেতন হবেন সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা নগরীর সচেতন মহলের। সময় সংবাদ, কুমিল্লা।